মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন ইসরায়েল অভিমুখী মার্কিন সামরিক সরঞ্জামবাহী ফ্লাইটগুলোকে ফ্রান্স তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। একটি পোস্টে ট্রাম্প দাবি করেন তার বর্ণিত এক শীর্ষস্থানীয় ইরানি ব্যক্তিত্বকে নির্মূল করার পরিকল্পনার ক্ষেত্রেও ফ্রান্স অসহযোগিতা করেছে। এর আগে রয়টার্স অজ্ঞাত সূত্রের বরাতে জানায় গত সপ্তাহের শেষের দিকে এই অস্বীকৃতির ঘটনা ঘটে। ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ফ্রান্সের এ ধরনের পদক্ষেপ এটিই প্রথম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত ফ্রান্স সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগজেথ জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তার ভাষায় এই আলোচনা বাস্তব এবং এখনও সক্রিয়ভাবে চলছে। তিনি আরও বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের শর্ত অনুযায়ী একটি সমঝোতায় পৌঁছতে যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনায় আনতে আগ্রহী। তবে তিনি ইঙ্গিত দেন প্রয়োজনে সামরিক চাপও ব্যবহার করা হতে পারে। মিত্রদের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি, বিশেষ করে ন্যাটো জোটের সদস্য দেশগুলো যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সহায়তা করছে না বলে মন্তব্য করেন। একই সঙ্গে রয়্যাল নেভির হরমুজ প্রণালীতে সক্রিয় হওয়ার কথাও উল্লেখ করেন। তিনি আরও জানান পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না, এমনকি ইরানে সরাসরি সেনা মোতায়েনের বিষয়টিও পুরোপুরি নাকচ করা হয়নি। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।